একসময় বিশাল সমুদ্রের তলদেশে সেখানে বাস করত অত্যাশ্চর্য সুন্দরী রাজকুমারী, যার নাম ছিল এরিয়েল। এরিয়েল ছিল এক মারমেড রাজকুমারী, যার এক অনন্য পাখনা ছিল, যার ধারে কাছে কেউ ছিল না। তার অসামান্য চেহারা সত্ত্বেও সেই রাজকন্যা ছিল তার নিজেদের কাছেই পরিত্যক্ত আর অপমানিত। যদিও অন্যান্য মারমেইডরা তাদের লেজ দিয়ে তাদের অসাধারণ প্রতিভা প্রদর্শন করতে পারত, এরিয়েলের কাছে এটা অত্যন্ত চ্যালেঞ্জিং বলে মনে হলো। একটা সুন্দর লেজ থাকা সত্ত্বেও তার দক্ষতা প্রদর্শনের প্রতিটি প্রচেষ্টায় ঠাট্টা বিদ্রুপের উৎস হয়ে উঠল, যা সত্যি সমুদ্র রাজাকে হতাশ করে তুলল। কি লজ্জাজনক! সে কি সত্যি রাজকুমারী হওয়ার যোগ্য? এরিয়েলের বোন ব্রিজেট ছিল একজন দুষ্টু মারমেইড, যে সবসময় এরিয়েলের সৌন্দর্যের প্রতি ঈর্ষান্বিত ছিল। এরিয়েলের অপমান প্রত্যক্ষ করে ব্রিজেট তাকে নিয়ে উপহাস আর অবজ্ঞা করার প্রতিটি সুযোগ নিত। ও এরিয়েল, এটা কি তুমি নাচ বলছো? এরিয়েলের অনেক বড় একটা ব্যথা ছিল, আর মনে হচ্ছিল সে কোনো একটা গোপন কথা লুকিয়ে রেখেছে। একদিন সমুদ্রে ঘুরে বেড়ানোর সময় সমুদ্রের তলদেশে এক প্রজাপতি রাজপুত্রকে অচেতন অবস্থায় দেখতে পেল। এরিয়েল একটা বুদবুদ তৈরি করলো, যেন রাজপুত্র এইডেন পানির নিচে শ্বাস নিতে পারে। তার দয়ালু হৃদয়ে সে দ্রুত রাজকুমারকে তার যত্ন নেওয়ার জন্য ফিরিয়ে নিয়ে এলো। এরিয়েলের যত্ন নেওয়ার জন্য রাজকুমার ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল। আমাকে বাঁচানোর জন্য তোমাকে ধন্যবাদ। দেখা গেল যে সে প্রজাপতি রাজ্যের রাজকুমার এইডেন। অসতর্ক মুহূর্তে সে বিদ্রোহীদের দ্বারা আক্রান্ত হয়েছিল আর বিশাল সমুদ্রে পড়ে গিয়েছিল। এইডেন গুরুতর আহত হয়েছিল, তাই তাকে এরিয়েলের প্রাসাদে থাকতে হয়েছিল। অনেকদিন একসাথে থাকার পর এইডেন এরিয়েলের সৌন্দর্যে বিমোহিত হয়েছিল, কিন্তু সে তার গভীর চোখে এক নিরাপত্তাহীনতা লক্ষ্য করল, যেন এরিয়েল নিজের প্রতি অসন্তুষ্ট। সুন্দরী এরিয়েল, তোমার কি কোনো গোপন দুঃখ আছে? তার চোখের পানি ধরে রাখতে না পেরে এরিয়েল এইডেনকে তার গল্প বলল। সে ছিল রাজ্যের সবচেয়ে দক্ষ নৃত্যশিল্পী। সে সবার কাছ থেকেই প্রশংসা অর্জন করেছিল। তার বাবা সমুদ্রের রাজা তাকে নিয়ে খুব গর্বিত ছিল এবং তাকে একটা তারার আকৃতির নেকলেস দিয়েছিল। সবাই তার উপর উচ্চ প্রত্যাশা রেখেছিল। তবে এক বেচারি মারমেডকে উদ্ধার করার সময় এক বড় পাথর তার সুন্দর লেজকে চূর্ণ করে দিয়েছিল এবং তার লেজ নাচের ক্ষমতা ছাড়া নিছকই চলাচলের মাধ্যম হিসেবে পরিণত হয়েছিল। সমুদ্র রাজা একটা উদযাপনের আয়োজন করেছিল, যেটা ছিল মারমেড রাজকুমারীদের মধ্যে একটা প্রতিভার প্রতিযোগিতা। নির্বাচিত রাজকন্যাই হবে মারমেড রাজ্যের শাসনের উত্তরাধিকারী। এরিয়েল ক্ষমতার জন্য লড়াই করতে অনিচ্ছুক থাকা সত্ত্বেও ব্রিজেটকে ক্ষমতা দেওয়ার ভয়াবহতা বুঝতে পেরেছিল। সে ছিল এক অত্যন্ত নিষ্ঠুর ব্যক্তি, যে সমস্যা সমাধানের জন্য সহিংসতার আশ্রয় নিত আর ছোট প্রাণীদের প্রতি অবজ্ঞা দৃষ্টিতে দেখত। সে ভয় পেয়েছিল যে ব্রিজেট যদি রাজ্য শাসন করে তবে নিশ্চিত একটা বিপর্যয় ঘটবে। তাই এরিয়েল সর্বদা দুঃখিত আর উদ্বেগে ভরা ছিল। সবসময় এই ভয় করত যে সে ব্রিজেটের নিষ্ঠুরতার উপর বিজয়ী হতে পারবে না এবং আসন্ন ধ্বংসের হাত থেকে রাজ্যকে বাঁচাতে পারবে না। এরিয়েলের বিশুদ্ধ হৃদয় দেখে এইডেন তাকে সাহায্য করার প্রস্তাব দিল, কিন্তু পানি নিচে চলতে এইডেনের অসুবিধা হতো। নাচতে অক্ষম হওয়া সত্ত্বেও এরিয়েল সাঁতারে পারদর্শী ছিল। সে এইডেনকে শিখিয়েছিল কিভাবে সাঁতার কাটতে হয় এবং সহজেই পানির নিচে শ্বাস নিতে হয়। অদ্ভুতভাবে এক প্রজাপতি রাজপুত্র হিসেবে সে উঁচুতে উঠতে অভ্যস্ত ছিল। এদিকে এইডেন এরিয়েলকে নাচের প্রশিক্ষণ দিতে শুরু করলো। প্রাথমিক দিনগুলো ছিল অত্যন্ত কঠিন, কিন্তু দৃঢ় সংকল্পের কারণে কেউই তাদের প্রশিক্ষণে হাল ছেড়ে দিল না। এইডেন নিঃস্বার্থভাবে এক জাদুকরী প্রজাপতি মণি এরিয়েলকে দিল, যার ফলে এরিয়েলের এক জোড়া ডানা গজালো। আশ্চর্যজনকভাবে একটা মারমেড অসাধারণ সৌন্দর্যের প্রজাপতি ডানা ধারণ করলো। এইডেন এরিয়েলকে সমুদ্রের বাইরে নিয়ে গেল। তারা মেঘের উপর উড়ল। এরিয়েল এখন সাঁতার কাটতে এবং আকাশে উঠতেও সক্ষম ছিল। তার সীমাবদ্ধতাগুলি ভেঙে গেল। অনেকদিন একসঙ্গে থাকার পর এইডেন এবং এরিয়েলের একে অপরের প্রতি অনুভূতি তৈরি হয়েছিল, কিন্তু এইডেনকে তার প্রজাপতি রাজ্যে ফিরে আসতে হয়েছিল তার অসমাপ্ত মিশনগুলি সম্পন্ন করতে। অনিচ্ছা সত্ত্বেও তারা বিচ্ছিন্ন হয়ে গেল। এদিকে এরিয়েল একা প্রজাপতি ডানা নিয়ে অনুশীলনে অধ্যাবসায়ী ছিল এবং সে বেজেটের নিষ্ঠুরতার বিরুদ্ধে এইডেনের উপহার পেয়ে খুব আশাবাদী ছিল।
এদিকে এরিয়েলকে হারানোর জন্য ব্রিজেট এরিয়েলের ক্ষতি করার পরিকল্পনা করেছিল। যখন ঘন্টার পর ঘন্টা ক্লান্তিকর প্রশিক্ষণ নিয়ে এরিয়েল বাড়ি ফিরল, সে ক্লান্ত হয়ে বিশ্রামে চলে গেল। আর এই সুযোগটি কাজে লাগিয়ে ব্রিজেট এরিয়েলের মূল্যবান রত্ন চুরি করলো। ডানা ছাড়া এরিয়েল কেবলই একটা বাতিল জিনিস। অবশেষে উদযাপনের দিনটি চলে এলো, যখন ব্রিজেট এরিয়েলের আসন্ন ব্যর্থতা সম্পর্কে আনন্দিত হয়েছিল। এরিয়েল উদ্বিগ্নভাবে তার হারিয়ে যাওয়া রত্নটি উপলব্ধি করলো। সমুদ্র রাজা সেখানে উপস্থিত হলো, আর প্রতিযোগিতা শুরু হলো। ব্রিজেট তার দুর্দান্ত দক্ষতা প্রদর্শন করলো আর দর্শকদের মনোযোগ আকর্ষণ করলো। হঠাৎ তারও এরিয়েলের মতো একজোড়া ডানা বৃদ্ধি পেল। সকলেই এটা দেখে আনন্দিত হয়ে উঠল। এরিয়েল বুঝতে পারল যে ব্রিজেট তার ডানা চুরি করেছে। সেই ক্ষিপ্ত হলো। সে কখনোই আশা করেনি যে তার বোন এমন একটা প্রতারণা করবে। এখন এরিয়েলের পালা। বাস্তবতার মুখোমুখি হওয়া এবং নাচ শুরু করা ছাড়া তার আর কোনো উপায় ছিল না। আর প্রত্যাশিত হিসেবেই সবাই তার প্রতি উপহাসমূলক হাসি আর অবজ্ঞাপূর্ণ চেহারায় দেখল। কি অকেজো, এটাকে কি তুমি নাচ বলছো? শুধুমাত্র ব্রিজেটই আমাদের রানী হওয়ার যোগ্য। সমুদ্র রাজা দীর্ঘশ্বাস ফেলল আর গভীরভাবে হতাশ হলো। সে এরিয়েলকে সবচেয়ে বেশি ভরসা করত। এরিয়েল লজ্জায় অভিভূত হলো আর কান্নায় ভেঙে পড়ল। হঠাৎ তার উপর এক জাদুকরী আলো এসে পড়ল, যা সবাইকে চমকে দিল। এটা ছিল এইডেন। সে বিস্ময়কর ভিড়ের মধ্যে উপস্থিত হলো। সে আশেপাশের পরিবেশকে উপেক্ষা করে মিষ্টি আর উষ্ণ শব্দ দিয়ে এরিয়েলকে সান্ত্বনা দিল। সুন্দরী এরিয়েল, আমি তোমাকে বিশ্বাস করি, চিন্তা করো না, আমি সর্বদা তোমার পাশে থাকব। এইডেনের সান্ত্বনাদায়ক কথাগুলি এরিয়েলের মধ্যে প্রাণ ও আশার সঞ্চার করলো। সে আর ভয় পেল না। সে আত্মবিশ্বাসের সাথে তার অসাধারণ নৃত্য দক্ষতা প্রদর্শন করলো। এটা সকলকে বিস্মিত করে তুলল। এরিয়েল জানতো যে কিভাবে সূর্যের আলো ব্যবহার করা যায়। সে তার মারমেড লেজটিকে হীরার মতো ঝকঝকে করে তুলল আর সকলের দৃষ্টি আকর্ষণ করলো। তার বাবা সমুদ্র রাজা মেয়ের এমন নাচ দেখে গর্ব ও আনন্দে উদ্ভাসিত হলো। সেই পারফরমেন্স দেখে এরিয়েলের কাছে তার ত্রিশূল নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল এবং সে তাকে সমুদ্র রাজ্য শাসন করার অনুমতি দিল। এদিকে ব্রিজেট নিজের ব্যর্থতাকে সহ্য করতে সক্ষম হলো না। সে দীর্ঘদিন ধরে সমুদ্রের সিংহাসন দখল করার জন্য ষড়যন্ত্র করছিল, কিন্তু সে এরিয়েলের কাছে হেরে গিয়েছিল। ব্রিজেট তার সত্য প্রকাশ করলো। সে অন্ধকার জাদু ব্যবহার করে এরিয়েলকে আক্রমণ করলো আর চূড়ান্ত কর্তৃত্ব দাবি করছিল। ব্রিজেট সত্যিই এক দুষ্ট জাদুকরীতে রূপান্তরিত হয়েছিল। সে তার সর্বোচ্চ ক্ষমতা অনুসন্ধানের জন্য প্রতারণামূলক উপায় ছাড়ল না। এরিয়েলকে উপহাস করলো। ব্রিজেট এক ভয়ঙ্কর সত্য উন্মোচন করলো। ও এরিয়েল, আমার এরিয়েল, তুমি সত্যিকার অর্থে বোকা। লোকেরা আতঙ্কিত হয়ে উঠল আর সে ব্রিজেটের প্রতারণার ফাঁদে পড়ল। তাকে ভোগান্তি পোহাতে হলো। এরিয়েল এটা সময় মতো এড়াতে সক্ষম হলো না। ব্রিজেট তার ক্ষমতা দিয়ে এরিয়েলকে ধ্বংস করতে চাইল। আমি কখনোই ভাবিনি যে আমার এমন কষ্টের কারণ তুমি হবে। এমন একজনকে আমি আমার প্রিয় বোন বলে মনে করতাম। আমি ভেবেছিলাম তুমি কেবল অহংকারী, কিন্তু আমি কখনোই ভাবিনি যে তুমি সত্যি এতটা দুষ্ট। দুষ্ট উদ্দেশ্য অর্জনের জন্য তুমি যে কোনো উপায় অবলম্বন করতে পারো। তুমি অনেক দেরি করে ফেলেছো ছোট্ট মেয়ে। আত্মসমর্পণ করার সময় এসেছে। ব্রিজেট এক জাদুকরী মন্ত্র এরিয়েলের দিকে লক্ষ্য করে ছুঁড়ল। সৌভাগ্যবশত এরিয়েলের প্রেমিক এইডেন সময় মতো এসে তাকে রক্ষা করেছিল। এইডেন তার প্রজাপতি ডানা ব্যবহার করে ব্রিজেটের জাদু আটকে দিল এবং আশ্চর্যজনকভাবে মন্ত্রগুলি ব্রিজেটের দিকে প্রত্যাবর্তন করলো, যার ফলে সে তার ডানা হারালো। এরিয়েল তার প্রিয়জনকে আহত হতে দেখে দুঃখিত হলো আর এইডেনের ক্ষতির জন্য নিজেকে দোষী করছিল। আমি দুঃখিত এইডেন, আমার তোমাকে এখানে থাকতে দেওয়া উচিত হয়নি। এই জায়গাটা তোমার জন্য খুবই বিপজ্জনক। আমি ভালো আছি এরিয়েল, আমি তোমাকে দোষ দিচ্ছি না। আমি শুধু তোমাকে খারাপ লোকেদের হাত থেকে রক্ষা করতে চাই। তোমার জন্য আমি আমার সব ক্ষমতা ত্যাগ করতে ইচ্ছুক। আমি তোমাকে ভালোবাসি এরিয়েল। কতটা স্পর্শকাতর। আমি তোমাদের দুজনকেই একসাথে নরকে পাঠাবো। তার কথা শেষ করে ব্রিজেট এরিয়েল এবং এইডেনের জীবন কেড়ে নেওয়ার জন্য শক্তিশালী বজ্রপাতের শক্তি ছুঁড়ে দিল।
বজ্রপাত যখনই তাদের আঘাত করতে যাচ্ছিল তখনই একটা অলৌকিক ঘটনা ঘটল। এক উজ্জ্বল সাদা আলো এরিয়েল এবং এইডেনকে ব্রিজিটের আক্রমণ থেকে রক্ষা করলো। এটা ছিল এরিয়েলের নেকলেস থেকে আসা আলো, যা তার বাবা তাকে উপহার দিয়েছিল, যাতে তার ভালোবাসা আর সুরক্ষা রয়েছে। আলো ব্রিজিটকে হতবাক আর দিশেহারা করে দিল। কেন আমার সেই শক্তি আলোকে ভেদ করতে পারছে না? তার ত্রিশূলটি এরিয়েলের কাছে এসে পড়ল। ব্রিজেট সুযোগটি উপেক্ষা করেছিল। এরিয়েল দ্রুত সেই সুযোগটি লুফে নিল আর দ্রুত ত্রিশূল তুলে নিল আর ব্রিজেটকে পাল্টা আক্রমণ করার জন্য এটা ব্যবহার করলো। এরিয়েল এমন একটা জাদু করেছিল যা ব্রিজেটকে একটা জঘন্য প্রাণীতে রূপান্তরিত করেছিল, যেটা ছিল একটা বড় শামুক, যার কারণে সে পালাতে পারছিল না। তুমি যে জঘন্য কাজটা করেছো তার জন্য তোমাকে এই মূল্যই দিতে হবে। তুমি চিরকাল এই খোলসেই থাকবে আর তোমাকে কেউ চিনবে না, তোমার যত্নও নেবে না। তুমি যা করেছো তার জন্য তোমাকে অনুতপ্ত হতে হবে। আমি আশা করি তোমার অনুশোচনা অনুভব করতে পারবে। ব্রিজেটকে পরাজিত করার পর এরিয়েল মারমেড রানী হিসেবে সিংহাসনে আরোহণ করলো। সে মানুষের কাছ থেকে ভালোবাসা আর সম্মান পেল। সে সমুদ্র শাসন করছিল। তবুও এরিয়েল এইডেনকে ভুলে যায়নি। প্রজাপতি রাজপুত্র এইডেন সমুদ্রের নিচে থাকতে অক্ষম ছিল। সে তার মিশন পূরণের জন্য তার নিজের রাজ্যে ফিরে এলো, কিন্তু তার হৃদয় সবসময় এরিয়েলের সাথেই থাকতো। সে তাকে কখনোই ভুলতে পারেনি। প্রতিদিন তার কাজ শেষ করার পর সমুদ্রের ধারে দুজনে দেখা করত। তারা শক্তভাবে আলিঙ্গন করত এবং তাদের দিনের ঘটনা সম্পর্কে কথা বলতো। এরপর একটা জাদুকরী ঘটনা ঘটলো। এরিয়েল পানি থেকে তার কাছে এসে পৌঁছলো। সে গভীর নীল আকাশে উঁচুতে উঠতে পারল। প্রজাপতির ডানা না থাকা সত্ত্বেও সে পাখির মতো স্বাধীনভাবে উঠতে পারছিল। এরিয়েল বিস্মিত আর আনন্দিত হলো। সম্ভবত এটি ছিল তার অধ্যাবসায়, যা ঐশ্বরিক ক্ষমতাকে স্পর্শ করেছিল আর তাকে এই অলৌকিক ক্ষমতা প্রদান করেছিল। এরপর থেকে এরিয়েল এবং এইডেন সুখেই বাস করত।